আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। আইআরজেসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি, জানিয়েছেন রিপোর্ট। ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। বেঁচে আছেন খামেনির সে উপদেষ্টা আলী শামখানি। কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে ইরানের মিসাইল, আহত ১৭। ইরানের সমর্থকে ইরান, তুরস্ক, লেবানন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ। ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্ত ২ সপ্তাহ স্থগিতে কি চিন্তা বেড়ে গেল ইসরায়েলের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আইআরজেসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি, রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজেসির সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্ব অঞ্চলের লাভিজানের একটি গোপন বামকারে পরিবারে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে। তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তফা খামেনিও রয়েছেন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, আমরা জানি তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ টার্গেট, তবে আপাতত তাকে হত্যা করা হবে না, কিন্তু আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। তিনি আরো বলেন, আমরা চাই বেসামরিক মানুষ বা আমেরিকান সৈন্যদের দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য ট্রান্সফার অফ অথরিটি, যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ড কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন। ইসরায়েলে ৩৯টি ক্ষেপণাস্ত্রের নতুন ঝাঁক ছুড়েছে ইরান। ইসরায়েলের উপর শুক্রবার ২০ জুন বিকেলে নতুন করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মাটিতে বিনা প্ররোচনায় ইসরায়েলি আগ্রাসনের ফলে তেহরানের কাছে ইরানি জাতি এবং দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরাধী জায়নিস্টদের বিরুদ্ধে পাল্টা আঘাত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এর প্রতিশোধের অংশ হিসেবে ইরান আজ ফিলিস্তিনদের অধিকৃত অঞ্চলগুলিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, নতুন এই ব্যারেজে প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল জুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। উত্তরে হাইফা এলাকা এবং দক্ষিণে বেরশিবা এলাকায় প্রভাব পড়ার খবর পাওয়া গিয়েছে। জেরুজালেমে কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে। এক সপ্তাহ আগে থেকে ইসরায়েলি সরকার ইরানের মাটিতে শুরু করা বিনা উস্কানিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ইরানও মিসাইল ও ড্রোনের ঝাঁক ছুড়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইরানি সশস্ত্র বাহিনীর কাছ থেকে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর ইসরায়েলি সরকারের কর্মকর্তারা ইরানিদের তাদের শহরগুলো ছেড়ে যাওয়ার হুমকি দিতে শুরু করেছে। বেঁচে আছেন খামেনির সেই উপদেষ্টা আলী শামখানি। ইরানের প্রভাবশালী নেতা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি জীবিত আছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের দাবি ছিল সাম্প্রতিক বিমান হামলায় শামখানি নিহত হয়েছেন, তবে এ তথ্যকে এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রথম দফায় বিমান হামলার পর থেকে নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে যে শামখানি শহীদ হয়েছেন। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে শামখানি বলেন, আমি জীবিত আছি এবং ইরানের জন্য জীবন দিয়ে সবসময় প্রস্তুত। বলা হচ্ছে, তিনি ইসরায়েলের হামলায় গুরুতর আহত হয়েছিলেন, তবে এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং পুরোপুরি সেরে উঠেছেন। ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ইরানের দাবি অনুযায়ী ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীরাও।
শামখানির জীবিত থাকার খবর চলমান যুদ্ধাবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটি গজব ও তথ্য যুদ্ধের মধ্যেও সত্য প্রতিষ্ঠার একটি দৃষ্টান্ত। ইরান ইসরায়েল উত্তেজনার এ পর্যায়ে নেতৃবৃন্দর জীবিত থাকা কিংবা মারা যাওয়ার খবর কৌশলগতভাবে অন্তত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কয়েকটি স্থাপনায় আঘাত এনেছে ইরানের মিসাইল, আহত 17। ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 17 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান ম্যাগেন ডেভিড অ্যাডমের এমডিও বরাত দিয়ে আল জাজিরা এই কথা জানিয়েছে। আল জাজিরা জানিয়েছেন, ইসরায়েলি মিডিয়া এখন পর্যন্ত রিপোর্ট করেছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো 4টি স্থানে আঘাত এনেছে। প্রতিবেদন অনুসারে হাইফা অঞ্চলে বেশি আঘাত লেগেছে। মনে করা হচ্ছে সেখানে একটি সরকারি কেন্দ্রে অবস্থিত একটি ভবন ধ্বংস হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে যুদ্ধকালীন সেন্সরশিপের খুব কঠোর নিয়ম রয়েছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত সংবেদনশীল বা সামরিক অবস্থানের চিত্র প্রকাশ করলে জেলে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। এক লাইভ প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানায়, হাইফাই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে 17 জন আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। রিপোর্ট অনুযায়ী 17 জনকে চিকিৎসা দিয়েছে, যার মধ্যে 40 বছর বয়সী একজন পুরুষ এবং 16 বছর বয়সী একজন ছেলে গুরুতর অবস্থায় ছিল। আরও 15 জন হালকা আহত হয়েছেন। ইরানের সমর্থকে ইরান, তুরস্ক, লেবানন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ। ইরানে অবহিত ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরাক, তুরস্ক, লেবানন, ইয়েমেন সহ বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানে রাজপথ মুখর করেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। বাগদাদের সদর সিটিকে বিলুপ্ত নগরী নামেও ডাকা হয়। রাজধানীর এই শহরতলিতে 10 লাখের বেশি মানুষের বসবাস। তাদের অধিকাংশই শিয়া মুসলিম। প্রভাবশালী শিয়া নেতা ও মিলিশিয়া কমান্ডার মুক্তাদা আল সদরের নামে এলাকাটির নামকরণ করা হয়েছে। তিনি ইরানের ধর্মীয় নেতৃত্বের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের করা সমালোচক হিসেবে পরিচিত। এছাড়া ইরাকের বসরা শহরেও বিক্ষোভ হয়েছে। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুল শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে অংশ নেন শিয়া মুসলিমরা। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। এদিকে জুমার নামাজের পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইরানের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এলাকাটি শিয়া মুসলিম অধ্যুষিত। সেখানে হিজবুল্লাহর বেশ প্রভাব রয়েছে। এছাড়া বিক্ষোভের খবর পাওয়া গেছে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছেন হুতিরা। ইরান ও ফিলিস্তিনদের গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এ সময় বিক্ষোভকারীদের ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচি ও লাহোরেও। এতে শিয়া মুসলিমদের অংশ নিতে দেখা যায়। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দেন। বিক্ষোভে শিশুরা অংশ নেন।